হিসেবে ভিতরে তাহলে কত বড় থাকতে পারে, কিন্তু ওপারে কোনো কিছু নেই, দেখতে পাচ্ছ একদম। এপারে যেমন বাধা দেওয়া আছে, কাটা দেওয়া আছে, ওদিকে তেমন কাটা দেওয়া আছে। আর তারপরে আছে আমের বাগান। এত নোংরা কেন? খুব নোংরা করে রাখছে, প্রবেশ নিষেধ করাটাই ভালো ছিল আমার মনে হচ্ছে এখন। এটা জাহাজঘাট হওয়ার নাম হওয়ার কারণটা কি? ছায়াতে রাখো গাড়িটা, আমি দেখছি ততক্ষণে। এসব অনেক পুরনো জায়গা বন্ধুগণ, তো আমি এগুলোর ব্যাপারে খুব একটা 100% দিয়ে বলতে পারছি না। কিন্তু এই জায়গাটার নাম জাহাজঘাট হওয়ার কারণ যে হয়তো এখানে ব্যবসা বাণিজ্যর জন্য বাইরের অনেকগুলো জাহাজ এই জায়গাটায় এসে এই জায়গাটায় দাঁড়াতো আর কি, সেই সেন রাজার সময়ে। আর সামনে বড় বড় পুকুর আছে, আর আই থিঙ্ক এগুলোর সামনে পুকুর যেগুলো আছে এগুলো পুকুর না, আসলে এদিকে কোনো নদী ছিল, অনেক বড় নদী ছিল, সেগুলোর জন্য এগুলো এমন বড় বড় পুকুর হয়েছে এখন। হ্যাঁ, তো নোংরা তো করে রাখবেই। এখন কি কারো বাবার সম্পত্তি নাকি? এখন যদি নিজের হতো তারপরে না এই করে মায়া দয়া করে ভালো করে রাখতো। হ্যাঁ, যে যাই বলো গাইস, খুবই সুন্দর জায়গাটা। চারিদিকে আমের বাগান, মধ্যে আবার এইগুলো জায়গা, মাঝে মাঝে এগুলো জায়গা যে তাও ভাঙে ফেলেনি, এটাই অনেক সৌভাগ্য আর কি। ওই দিক দিয়ে একটু নিচ থেকে ঘুরে আসি নাকি বলো গাইস? নিচে না আসলে তো এগুলো দেখতেই পেতাম না। দেখতেই পাচ্ছ কেমন? বাহ, এদিকে সব গালে পুকুর পুকুর পুকুর, মাছের চাষ বেশি মনে হয় এদিকে। আজকে প্রথম মনে হয় আমার ক্যামেরা চার্জটা কম মনে হচ্ছে। এতদিন দিয়ে এতগুলো ভিডিও বানালাম, কোনোদিনও মনে হয়নি আজকে এতগুলো জায়গা। আর তোমাদের জন্য গাইস, শুধু তোমাদের জন্য আমাকে এত কিছু এক্সপ্লোর করছি। ভিডিওটাকে যত পারো বন্ধুদের সাথে গাইস শেয়ার করো। জায়গাটার নাম জাহাজঘাট। যদি গৌড়ে আসো, গৌড়ে এসে যদি এই ওয়াল অব্দি যদি আসো, তাহলে অবশ্যই জাহাজঘাট জায়গাটা একটু দেখে যেও। একটু দূরে, শুধু 50 মিটারের মতো হবে। তো চলো গাইস, এখান থেকে বার হই, সামনে যাই। এখন সামনে তোমাদেরকে দেখাবো কী কী পাচ্ছি। ও ভাই, গজব কা বাজ গয়া। আমি লক্ষ্যই করিনি যে ওখানে অত বড় গাড্ডা আছে একটা। দেখতে পাচ্ছ সস্তা কুতুব মিনার, অনেকগুলো লোক বসে আছে, কিন্তু ভিতরে প্রবেশ করা একদম নিষেধ। কিছু হোক আর না হোক গাইস, জায়গাগুলো খুব সুন্দর, এটা মানতে হবে। চারিদিকে শুধু পুকুর, তার উপরে আকাশের যে বাদলিগুলো আছে এগুলো আরো বেশি সুন্দর লাগছে। दक्षिण दरवाजा नाकि? ओह सॉरी सॉरी, दक्षिण दरवाजा गाइस, देखते पाচ্ছ এটা হচ্ছে দক্ষিণ দরওয়াজা। এখানে এখন কয়েকটা ফটো ক্লিক করব, তারপর চলে। আমি শুধু দরজাগুলোই দেখলাম, কিন্তু ভিতরের জিনিস তো কই দেখা গেল কিছু। ভালো করেছে খারাপ করেছে বলবো না, অনেকগুলো এখানে সুন্দর সুন্দর জায়গা আছে, আর এখানে অনেক হিস্ট্রি আছে যেগুলো আমি জানি না। আমি যদি জানি বা যদি বুঝতে জানি শুনি, তাহলে আমি তোমাদেরকে অবশ্যই জানিয়ে দেবো। তো দরজাগুলো প্রবেশ করার জায়গা কোথায়? এমন না তো আবার চারদিকে দরজাগুলো যে আছে, এটা ভিতরে চারদিকে দরজাগুলোর ভিতরে যতটা আছে পুরোটাই কোনো সাম্রাজ্য ছিল, কোনো রাজার বড় বাড়ি ছিল, হয়তো ভাঙে ধসে নিচে ডুবে গেছে। এখন শুধু এগুলো আছে দরজাগুলো। দেখে বোঝা যাচ্ছে যে দরজাগুলো যেমন বড় বড় আছে, এই হিসেবে ভিতরে তাহলে কত বড় থাকতে পারে, কিন্তু ওপারে কোনো কিছু নেই, দেখতে পাচ্ছ একদম। এপারে যেমন বাধা দেওয়া আছে, কাটা দেওয়া আছে, ওদিকে তেমন কাটা দেওয়া আছে। আর তারপরে আছে আমের বাগান। তা আমাদেরকে যাওয়া উচিত আমের বাগান দেখতে হিসেবে। এখন ওদিকেও হতে পারে, এদিকেও হতে পারে। आ जाओ तो एक फोटो क्लिक कर लेते। ठीक है तो चलो नेक्स्ट জায়গায় যাওয়া যাক। আর একটা কোথায় যেন যাবো মনে হয়। 102 কিলোমিটার অলরেডি হয়ে গেল আমাদের। আর বাড়িতে দাদা কল করেছিল, কল করে আমাকে একটু বকলো যে কেন এত কোথায় আছিস এখন। বললাম যে আমরা আদিনাতে আছি, জানি না যে ঘুরে আছি। মানে বাড়িতে গিয়ে আমার চরম লেভেলের ধরানি হবে আজকে। মানে এই ভিডিওগুলোর পরে যদি ভিডিও না আসে গাইস, তাহলে ধরে নেও যে আমি আর বেঁচে নেই। আমার ভিডিওগুলো অন্য কেউ এডিট করে পোস্ট করেছে। 45-এ নিয়ে আসার কি দরকার ছিল? ভাতটা দিয়ে খাবো না কিছু নাকি?
বড় সোনা জামে মসজিদ, বড় সোনা। বড় সোনা। মনে তো হচ্ছে যেতে হবে তেমন হলে, তাও যাবো ঘুরতে। সবার প্রথম আমার কাজ যেটা, আমি সবাইকে আগে এগুলো দেখিয়ে দিই এখানে কী কী লেখা আছে। প্রাচীন ঘোষণা করা হয়েছে 2 বছর কারাদণ্ড 1,00,000 টাকা, মানে সেম। ওয়াহ, অনেকগুলো টুরিস্ট আছে এখানে, দূর দূরান্ত থেকে লোকজনগুলো আসছে, গাছ দেখতে পাচ্ছ। বড় সোনা জামা মসজিদ। এত নোংরা কেন? খুব নোংরা করে রাখছে, প্রবেশ নিষেধ করাটাই ভালো ছিল আমার মনে হচ্ছে এখন। ও, এগুলো সব নামাজের জায়গা, আর এগুলো পিলার পিলার দিয়ে উপরে আর কি এটা ছিল, উপরে এটা ছাদটা। বাহ, পিছন দিকের ভিউ দেখতে পাচ্ছ, এটা হচ্ছে পিছন দিকের ভিউ। বড় একটা গাছ আছে, কিসের গাছ এটা? তেঁতুলের গাছের মতো করছে আবার। हाँ তেঁতুলের গাছটা फोटो क्लिक करके तो हमारा पार হয়ে দিক দিয়ে চলে যাবো, ঠিক আছে? আমি বলতে পারবো না ওই জায়গাটা কত আগে, ওখান থেকে যাই, ওখানে জায়গাটা আমরা দেখিনি, কিন্তু ওটা ভিতরে আছে, ওটা আমরা অত কখন ধরে লক্ষ্য করলে ওখানেই যেতাম আগে, অনেকটা যেতে হবে ভিতরে। আবার এখন দূর গাড়ি জায়গা থেকে বার হওয়ার সময় চলে এসেছে, তোমাদেরকে আমি মোটামুটি দেখিয়ে দিলাম। এটা হচ্ছে অনেক পুরনো মসজিদ আর কি, আর যতগুলো আমি দেখালাম বেশিরভাগই সবগুলো মসজিদই দেখালাম আমি। বাড়ি তো আমি এখন পেলামই না কোথাও। পিছন দিক দিয়ে মসজিদটার ভিউ দেখে নাও, এদিক দিয়ে আমরা বেরিয়ে এখন চলে যাব। তো এখন যাব একটা জায়গা আমরা মিস করে দিচ্ছি, ওই জায়গাটা যেতে হবে এখন। সমস্যাটাতে টাইম 2টা বাজে, আমাদের বাড়ি যেতে হবে, বাড়ি যেতে আবার 2 ঘন্টার মতো সময় লাগবে। 14 মিনিট রাস্তা খাচ্ছে, অনেকটাই দূরে আছে আর কি। তো ওদিকে তো গেলাম কিন্তু ওটা দেখিনি আমরা। ঘোড়ার মাথা দেখলাম আমরা, তাহলে দেখা যাচ্ছে ওখানে গিয়ে বলে ওখানে দেখেছি। চলো 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 তাড়াতাড়ি চলো তো। হ্যাঁ কোন দিক দিয়ে? ওই পারে মনে হয় বাংলাদেশ। এদিক 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 না, আচ্ছা ঠিক আছে মোরা। বাংলাদেশি গাড়ি রে। বাহ ঠিক আছে। তো গাইস তোমাদেরকে দেখাচ্ছি বাংলাদেশি গাড়ি। বাহ বাহ বাহ, আমার কিন্তু যে যাই বলো কিন্তু আমাকে একটু লাগছে, আনকমফোর্টেবল লাগছে, মনে হচ্ছে বাংলাদেশে চলে আসলাম না তো আবার। দেখা যাচ্ছে 11 मुल्कों की पुलिस राणा के पीछे पड़ी है। হ্যাঁ বাংলাদেশে ঢুকলে তো বর্ডার থাকো, তাই না? জায়গাগুলো খুব সুন্দর, কেউ ভাবতে পারেনি যে মালদার এই সাইডটাতে আবার করে যাবে। হ্যাঁ ভাই এদিকে রাস্তা আছে, বাংলাদেশের বর্ডার হয়ে গেল ওদিকে আবার। না বাংলাদেশে না তো আবার ওগুলো। হ্যাঁ যাওয়া যাবে না, কারণ ওই পারে কি
তো গাইস আমরা আরেকটা জায়গাতে যেতে চাচ্ছিলাম, ওখানে একটা মসজিদ ছিল আর একটা মাদ্রাসা ছিল। তো সেই জায়গাটা যেতে গিয়ে মানে ওদিক দিয়ে যাচ্ছিলাম, দেখছি বর্ডার পড়ে গেছে, মানে ওটা হয়ে গেছে বাংলাদেশে। তার জন্য গাইস গাড়িটা রিটার্ন করে নিয়ে এখন চলে আসলাম, খাবার দাবার কমপ্লিট করলাম আর এখন বাড়িতে যাচ্ছি। তো এই রাস্তাঘাট দেখতে পাচ্ছ, চারদিকে নেচার কত সুন্দর আছে, খুব ভালো ভিডিওটা আমি বানিয়ে দিলাম। তাও দেখি কয়টা পার্ট করি, নাহলে 2টা পার্ট তো হবেই গাইস। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো, আর ততক্ষণে ভালো থেকে সবাই গাইস, পরে ভিডিও দেখা হচ্ছে। বাই বাই গাইস, বাই বাই।